কিছু প্রশ্ন, কিছু কথা নিজের সাথেও করতে হয়, কিছু প্রশ্ন নিজেকে করতে হয়। প্রত্যেকটা মানুষেরই করাটা খুব প্রয়োজন এবং এটা মোটামুটিভাবে রোজ করলেই ভালো হয়। যদি রোজ না হয় তাহলে অন্ততপক্ষে সপ্তাহে 2-3 দিন করাটা প্রয়োজন। 6টা প্রশ্ন, সিম্পল প্রশ্ন। তাতে কি হবে, কোন রাস্তায় আপনি আছেন, আপনি ঠিক যাচ্ছেন না ভুল যাচ্ছেন, আপনার ডিসিশন ঠিক আছে কি না আছে সেটা আপনি বুঝতে পারবেন। এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন, যারা শুনছেন তাদেরও। নাম্বার 1, আপনি যে লাইফটা লিড করতে চাইছেন, আপনি চান যে আপনার ভবিষ্যৎটা এরকম হোক, হ্যাঁ, যেরকম আপনার ইচ্ছে রয়েছে, চাইতেই পারেন। তো যে লাইফটা এখন আপনি লিড করছেন, তো যেটা চাইছেন আর যেটা লিড করছেন তার মাঝখানে সামঞ্জস্য রয়েছে? মানে যেমনভাবে চলছেন তাতে কি ওইখানে আপনি পৌঁছতে পারবেন? এই প্রশ্নটা করাটা দরকার। নাম্বার 2, যাদের সাথে আপনি ওঠা বসা মেলামেশা করছেন, চারপাশে যারা আপনার রয়েছে, তো তারা আপনাকে কি শেখাচ্ছে? তারা কি আপনার উত্তরণের পথ প্রশস্ত করছে? নাকি তাদের সঙ্গে মেলামেশা করার পরে আপনি মনে করছেন যে আপনার এনার্জি নষ্ট হচ্ছে, আপনি আরও ক্রমশ অধঃপতনের দিকে যাচ্ছেন? এটা বুঝতে হবে। আপনার পরবর্তীকালে সেই সব মানুষগুলোর সঙ্গে কতটা কানেকশান থাকবে এবং সেটা আপনার জন্য উচিত কি না উচিত সেটা আপনি বুঝতে পারবেন। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, যে কাজটা আপনি করছেন, তো ডে বাই ডে সেটা কি আপনার বেটার ভার্সন বের করতে আপনাকে সহযোগিতা করছে? মানে আপনি মানুষটা যেরকম ছিলেন গত সপ্তাহে, তো প্রত্যেক দিনের যে কাজ, তাতে এই সপ্তাহে কি আপনার মধ্যে এতটুকু বেটারমেন্ট কিছু হয়েছে? এটা বুঝতে হবে। নাম্বার 4, এই যে কাজটা করছেন তাতে আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, সেই সবগুলো পূর্ণ হবে তো? নেক্সট 5 নাম্বার, আপনি যে কাজটা করেন মনের খুশিতে করেন, খুব ভালো কথা, কিন্তু সেটা কি সাময়িক খুশি? এই খুশিটা পরবর্তীকালে রিগ্রেট হয়ে যাবে না তো? মানে এখন যে আপনি কাজটা করলেন, পরবর্তীকালে এটা মনে হবে না তো যে ওই সময় কাজটা করেছিলাম বড্ড ভুল হয়ে গেছিলো, হয়তো ঠিক হয়নি? সেটা যে কোনো ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে। তো যেটা ডিসিশন আপনি নেবেন, যে মোমেন্টে নেবেন, তো সেটার এফেক্টটা পরবর্তীকাল পর্যন্ত থাকবে তো, মানে যেটা রিগ্রেট করতে হবে না, বুঝতে হবে। আর লাস্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি নিজের খুশিতে কাজগুলো করেন তো? নাকি আপনার টার্গেট থাকে অন্যের খুশির দিকে? মানে ও খুশি হবে বলে করছি, একটা প্রেশার আছে, ও যদি কিছু মনে করে, ও যদি কিছু ভাবে, এখানে আপনি মানুষটার অস্তিত্ব কোথায়? আপনার খুশি এখানে কিন্তু ম্যাটার করাটা প্রয়োজন। আপনি একটা মানুষ, আপনার ভবিষ্যৎ জীবন, আপনার পদক্ষেপ, আপনার কাজকর্ম, সেখানে আপনি নিজেকে ভালো রাখবেন সবার আগে। নিজে ভালো থাকলে তবেই বাকি 10টা মানুষ কিন্তু ভালো থাকতে পারবে। এই যারা নিজেরা ভালো থাকতে জানে না, তারা কিন্তু অন্য লোকের ভালো দেখেও তারা ভালো থাকতে দেয় না তাদের। অন্য লোকের ভালো দেখলে যাদের সমস্যা হয়, তাদের সমস্যাটা অ্যাকচুয়ালি তাদের নিজেরাই। যারা নিজেরা ভালো থাকে না, নিজেরা খারাপ থাকে, তারা অন্যকে ভালো দেখলে সমস্যায় পড়ে যায়। ওই জন্যই একটা কথা সবসময় সবাই বলে, অনেকেই বলে যে আগে নিজেকে ভালো রাখুন, তবে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। অন্যের ভালোটা তখন আপনি হজম করতে পারবেন। যে মানুষটা নিজেই ভালো নেই, সারাক্ষণ জ্বলছে, তো তার তো কোনো ভালো মানুষকে দেখলে, যে কোনো কেউ আছে শান্তিতে আছে দেখলে তার তো জ্বলুনি উঠবে, ও বাবা ও আছে আমার তো নেই। সুতরাং সবার আগে নিজেকে ভালো করে যাচাই করুন, নিজেকে দেখুন আপনি ঠিক আছেন তো। যদি না থাকেন, তাহলে ঠিক থাকতে গেলে কী করতে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। এটা অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। আপনার রাস্তা, আপনার জীবন আপনাকেই ঠিক করতে হবে, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে গেলে। কাজে এই 6টা প্রশ্ন প্রত্যেকটা মানুষের করাটা দরকার, নিজের রাস্তাটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য, জানার জন্য। বোঝা গেল? ভালো থাকুন, এগিয়ে চলুন।